মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস নেই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি চলে না। যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই। আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে বা মৃত কোনো মানুষের নামে কোরবানি দেওয়া যাবে কি? যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। আজকে আমরা জানবো মৃত ব্যক্তির নামে কুরবানি। কয়েকজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যায় কি না। আমাদের সমাজে দেখা যায় অনেকে বাবা মা কিংবা দাদা দাদি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে কুরবানি করেন। এই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে কতটুকু শরীয়ত সম্মত? আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া কি জায়েজ আছে নাকি মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া জায়েজ নেই। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে এমন কোনো সহিহ হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলে যাননি যাতে প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। সাহাবীগণ থেকে এমন কিছু প্রমাণ নেই যা দ্বারা প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে। মরা মানুষের নামে কুরবানি চলবে কিনা? যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই। শুধুমাত্র বিদ্বানদের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মরা মানুষের নামে যদি কুরবানি করা হয় তাহলে গোশত খেতে হবে না, বন্টন করে দিতে হবে। এগুলো শুধু বলা হয়েছে মাত্র, এর পিছনে কোনো বিধান নেই। মরা মানুষের নামে কুরবানি নেই। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুফান বিআরাফা, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম। সামাইতুহু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বিদায় হজে 100টি কুরবানি করেছিলেন। মানুষ একাধিক কুরবানি করুক, যেহেতু নেকির কাজ, কুরবানি একাধিক করুক, 2, 4টা 10টা 5টা 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলে মেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবাই করতে হবে মর্মে যে হাদিসে এসেছে সে হাদিস অগ্রহণীয়। কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। তাদের নামে হজ করতে পারে, যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষও একাধিক কুরবানি করতে পারে, তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে, যা অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয়। অনেকেই মা বাবা মারা গেছে তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি জয়ীফ হাদিস এবং মুহাদ্দিসগণ এই মর্মে একমত যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি চলে না। তিরমিজি এবং আবু দাউদের হাদিসটি এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করি। এই হাদিসটি জয়ীফ হাদিস, একটা স্বীকৃত জয়ীফ হাদিস। এই হাদিস নিয়ে এসে আমরা মৃত বাবা মায়ের পক্ষ থেকে কুরবানি করার চেষ্টা করব না, বরং কি করব, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই বাবা মায়ের জন্য আপনি বেশি বেশি সাদকা করেন। যে বিষয়ে সাদকা বিষয়ে তো কত হাদিস এসেছে। কবরে আগুন জ্বলছে আপনি জানেন না, যেহেতু ইবাদত শ্রেষ্ঠ ইবাদত জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং বললাম
অনেকেই বলেছেন রমাজানের চেয়েও বেশি নাকি পাওয়া যাবে। অথবা আপনি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে মৃত বাবা মায়ের জন্য বেশি বেশি সাদকা করেন। আপনি কুরবানি করতে হবে, কে বলেছে? কুরবানি করবেন বাবা মায়ের জন্য 1 লাখ টাকা ধরে একটা গরু কুরবানি করবেন, ওইটা না করে আপনি 1 লাখ টাকা দিয়ে মসজিদে দেন, ওই 1 লাখ টাকা মৃত বাবা মায়ের নামে এতিমখানায় দেন, বিধবাকে ব্যয় করেন। আজকে যে আমরা গতবার যেমন পেয়েছিলাম এবারও পেয়ে যাচ্ছি, এই করোনার মুহূর্তে লকডাউন চলছে, বহু মানুষ না খেয়ে থাকছে, পেটে খাবার নাই। এই টাইমটা আমরা বেছে নিতে পারি যে এই সাদাকা দেওয়ার মাধ্যমে আমি এই প্রথম 10 দিনকে মূল্যায়ন করব যেন সবচেয়ে বেশি নেকি হয়। এতিম দেখেন কে আছে, বিধবা দেখেন কে আছে। কোনো কোনো জেলায় বন্যা ঢুকে গেছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। ওই জায়গাগুলো আপনি বেছে নেন এবং চিন্তা করুন যে আমি এই মাসের মধ্যে, অর্থাৎ এই 10 দিনের মধ্যে বেশি বেশি মানুষকে, অসহায় দুস্থ মানুষকে সহযোগিতা বেশি করব। এইটা আপনি নিয়াত করেন। এটা মৃত বাবা মায়ের জন্যই করেন, মৃত স্বামীর জন্যই করেন, মৃত স্ত্রীর জন্যই করেন। এটা ভালো হবে আমাদের জন্য এই সাদাকা। সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে কথা বলতে চাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। আর মৃতের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি দাতার ওয়াজিব কোরবান কি আদায় হবে নাকি ভিন্নভাবে দিতে হবে? আমরা এই প্রসঙ্গে আজকের আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা জানি কোরবানি সহ যাবতীয় ইবাদত শুধু জীবিত মানুষের কর্তব্য, মৃতগণ এই কর্তব্য থেকে মুক্ত। তবে জীবিতগণ মৃতদের পক্ষ থেকে কিছু কিছু কর্তব্য পালন করতে পারে, এমন কথা হাদিসে পাওয়া যায়, যেমন দান, সাদাকা। অনুরূপভাবে মৃতদের পক্ষ থেকে কোরবানি করার বিধানও হাদিসে রয়েছে। সুনান তিরমিজিতে এসেছে, হযরত আলী থেকে বর্ণিত, ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরবানি করার সময় 2টি বকরি জবাই করতেন। আহাদিহিমা আনিন নবী ওয়াল আখার আন নাফসি, একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, আরেকটি উনার নিজের পক্ষ থেকে। ফাকিলা লাহু, উনাকে বলা হলো আপনি এটা কেন করছেন? ফাকালা, উত্তরে তিনি বলেন, আমারানি বিহি ইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা। উনি বলেন আমাকে বিশ্বনবী আদেশ করে গেছেন, আমি এই আদেশ কখনো বর্জন করব না, তাই আমি এই কাজটি করতেই থাকবো। আর তিরমিজি হাদিস নাম্বার 1574। এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, কাদ রাখাসা বাদু আহলিল ইলম, কোন আহলে ইলম অনুমোদন করেন আন ইউদহিয়া আনিল মাইয়িত, যে হ্যাঁ মাইয়িতের পক্ষ থেকেও কোরবানি করা যেতে পারে। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করতেন, এই কাজের পক্ষে কোন মুহাদ্দিস আমল করতেন, অর্থাৎ তারা মৃতর পক্ষ থেকে কোরবান করাকে জায়েজ মনে করেন। ওয়ালাম ইয়ারা বা'দুহুম আন ইউদহিয়া আনহু, তবে কোন মুহাদ্দিস আবার মৃতর পক্ষ থেকে কোরবান করার অনুমোদন করেন না, তারা বলেন যে না, এটা জায়েজ নেই, এটা অপ্রয়োজনীয় কাজ। ওয়াকালা ইবনুল মুবারক, তবে আব্দুল্লাহ ইবনে মুবারক নামক বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন, ওয়ালা ইউদাহা আনহু, তিনি বলছেন যে মৃতের পক্ষ থেকে কোরবান করা দরকার নেই। বাল আহাব্বু ইলাইয়া আন ইয়াতাসাদ্দাকা আনহু, অথবা আন ইউতাসাদ্দাকা আনহু, অর্থাৎ মৃতের পক্ষ থেকে কোরবান না করে বরং সাদাকা করা হোক, দান করা হোক, সাধারণ দান করা হোক, কোরবানি প্রয়োজন নেই। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ওয়া ইন দাহা ফালা ইয়াকুল মিনহা, যদি কোনো ব্যক্তি মৃতের পক্ষ থেকে কোরবানি করে, উনি বলছেন উত্তম হলো সাদাকা করা, কোরবানি দরকার নেই। যদি কোরবানি করে তাহলে ওই অংশটুকুর মাংস তারা খাবেন না, বরং ইয়াতাসাদ্দাক বিহা কুল্লাহা, তিনি বলছেন বরং উচিত হবে যে মৃতের পক্ষ থেকে যে কোরবানিটি দেয়া হলো পুরাটা মাংস সাদাকা করে দেয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে, একদল আলেম বলেছেন। তবে ইবনে মুবারকের চমৎকার বক্তব্য, যেহেতু আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিচ্ছি, মাংসটা আমরা না খেয়ে ওই অংশটুকু আমরা যারা গরিব গোরাবা আছে তাদেরকে সাদাকা করে দেব। উল্লেখ্য যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা সম্পূর্ণ নফল একটি কাজ, সুতরাং যার উপর কোরবানি ওয়াজিব তিনি নিজের কোরবানি না দিয়ে মৃতর পক্ষ থেকে কোরবানি দিলে তার ওয়াজিব কোরবান আদায় হওয়ার কথা নয়, কারণ মৃতের পক্ষ থেকে নফল। আর জীবিত যিনি তার উপর যদি ওয়াজিব হয় সেটা তো ওয়াজিব, তো নফল দিলে ওয়াজিব আদায় হবে না। তাই আগে নিজের পক্ষ থেকে কোরবানি দিয়ে তারপর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিতে পারে, কিন্তু মৃতের পক্ষ থেকে দিয়ে নিজেরটা যদি পরিত্যাগ করে তাহলে ওয়াজিব লঙ্ঘনের দায়ে দায়ী থাকতে হবে। সুতরাং আমরা সতর্কতার সাথে
এই মাসআলাটি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে বা মৃত কোনো মানুষের নামে কোরবানি দেওয়া যাবে কি? আমরা গতকালও বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জীবিত মৃত সবাইকে শরীক রেখে কোরবানি করতেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। তো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের উম্মার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর আপনি যদি নবীজিকে শরীক রাখতেছেন, আল্লাহ যে আপনার নাম আব্দুল্লাহ, আল্লাহ আব্দুল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে কবুল করুন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সহজ। নবীজি নামে আলাদা এক শরীক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিতও না। বাবা মায়ের নামে আলাদা শরীক দেওয়ার কোনো দরকার নেই, বাবা মা স্বয়ংক্রিয়ভাবেই শরীক থাকবে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহিম ওয়া মিন আলে আব্দুর রহিম ওয়া মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাস হয়ে গেল। যে আল্লাহ তাআলা, যেমন আপনার নাম যদি আব্দুর রহিম হয়, আপনি বলবেন যে আল্লাহ আব্দুর রহিমের পরিবার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কবুল করুন, হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীক থাকলেন, একটা ছাগলের মধ্যেও আপনি এটা করতে পারেন এবং দুম্বার মধ্যেও করতে পারেন, নবীজিকে শরীক রাখতেই পারেন। নবীজি যেমন আমাদের সবাইকে শরীক রেখেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, উনি যেমন গোটা উম্মাকে শরীক রেখেছেন, উম্মার কেউ যদি ওনাকে শরীক রাখতে চায় তাহলে ওইভাবে নিয়ত থাকলেই হলো। আর এমনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ত আপনি না করলেও আপনার কোরবানি সহ জীবনের প্রতিটি ছোট বড় নেক আমলের সওয়াব নবীজির কাছে চলে যাবে, ওনার আমলনামায় চলে যাবে। কারণ আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যিনি কোনো সত্যের পথ দেখান, খাইর ভালোর পথ দেখান, সে ভালোর উপরে যারা আমল করবে সে তো তারই মতো, সে ওটা সওয়াব পাবে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। আল্লাহ তাআলার নিয়ম ল হলো যে কোনো ব্যক্তি একটা সুন্দর জিনিস পৃথিবীতে রেখে যাবে, সে এটার আজর পাবে এবং কিয়ামত পর্যন্ত যতজন আমল করবে সে তার সওয়াব পাবে। তো সকল সুন্নায়ে হাসানা, সকল সুন্দর নিয়ম পদ্ধতি সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন আমাদের জন্য। তাহলে কিয়ামত পর্যন্ত আমরা যতজনের যা আমল করব উনি সবগুলি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেন না করেন, হ্যাঁ নিয়ত করলে আপনার দিক থেকে এটা একটা ভক্তি। জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি দিয়েছেন। বাইহাকি, মুসনাদে আহমদ শহর বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস এইটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীবদ্দশায়। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায়। তবে কোনো কোনো ওলামায়ে কেরাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন, যদিও আপনার বেশিরভাগ ওলামায়ে কেরাম এই শর্ত আরোপ করেন না, যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যেরকম কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে। প্রশ্ন, মোহাম্মদ ইয়াসিন নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকা আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে? প্রিয় দর্শক, ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা বর্ণনা করছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাশাইন, তিনি দুটি বকরি জবাহ করছেন। ফাকুলতু লাহু মা হাযা, আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহি আনহু ফাআনা উযাহি আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করি, তো আমি আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করছি। সুতরাং এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে কোনো সমস্যা নেই, বরং এটি একটি সুন্নাহর আমল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানি করতেন। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি ইনশাআল্লাহ তার সওয়াব পাবে। আমাদের সমাজে দেখা যায় অনেকে বাবা মা কিংবা দাদা দাদি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে কোরবানি করেন, এই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে কতটুকু শরীয়ত সম্মত? নেককার ব্যক্তিবর্গ যারা পূর্বপুরুষ, পীর মাশায়েখ, আউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের পক্ষ থেকে কোরবানি করাও জায়েজ এবং এটা সরাসরি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ ছিল হযরত আলীর প্রতি, যেটা সুনান আবি দাউদে এসেছে। হাদ্দাসানা উসমান ইবনে আবি শাইবাতা হাদ্দাসানা শারীকুন আন আবিল হাসানা আনিল হাকামি আন হানাশ ক্বালা রাআইতু আলিয়ান
ইউদাহি বিকাবাশাইনি ফাকুলতু মা হাদা ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহিয়া আনহু ফাআনা উদাহি আনহু। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কাবাশ কোরবানি করেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন কোরবানি করলেন, তিনি বলেছেন হযরত আলী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন আমি যেন ওনার পক্ষ থেকে কোরবানি করি, সেজন্য আমি কোরবানি করেছি। তার থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা নেককার, তারা পূর্ববর্তী নেককার আউলিয়া কেরাম বা নেককার পিতামাতা তারা যদি দুনিয়ায় না থাকে তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কয়েকজন ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা যায় কি না। সেই ভাইদের প্রশ্নের উত্তরে আমরা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আমল থেকে একাধিক হাদিসের আলোকে জানা যায় মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা জায়েজ। এই মর্মে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে। যেমন একটি হাদিস সিহা সিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 2790 নং হাদিসের মধ্যে উল্লেখ এবং সুনানু তিরমিজির 1495 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 7556 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও মিশকাতুল মাসাবি এর 1462 নং হাদিসের মধ্যে উল্লেখ। হাদিসটি ইমাম জাহাবি, ইমাম হাকিম নিসাপুরি সহ অন্যান্য ইমামরা সহি বলেছেন। স্ক্রিনে আপনারা হাদিসটুকু লক্ষ্য করুন। আন হানাসিন ক্বালা দাহা আলিয়্যুন রাদিয়াল্লাহু আনহু বিকাবশাইন কাবশিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাবশিন আন নাফসিহি। বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি দুইটা কবশ কুরবানি করতেন। একটা কবশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কুরবানি করতেন, আরেকটা কবশ ওনার নিজের পক্ষে কুরবানি করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কেন কুরবানি করতেন এর ব্যাখ্যা প্রসঙ্গে তিনি নিজেই বলেন, ওয়াকালা আমারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উদাহিয়া আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাকে আদেশ করে গেছেন আমি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করি। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওসিয়ত মোতাবেক, নির্দেশ মোতাবেক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি পর্দা নেওয়ার পরেও কুরবানি করতেন। এজন্যই হাদিসখানা উল্লেখ করার সময় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস মহিউস সুন্নাহ ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শারহুস সুন্নাহ গ্রন্থের 1132 নং হাদিসের ব্যাখ্যায় তিনি এইভাবে উল্লেখ করেছেন, ওয়ালাউ দাহা আন মাইয়িতিন জাযা রুইয়া আন হানাসিন আন আলিয়্যিন আন্নাহু কানা ইউদাহি বিকাবশাইন আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল ইবারাত। এখানে ইমাম বগবী পরিষ্কার লিখেছেন ওয়ালাউ দাহা আন মাইয়িতিন জাযা, যদি মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করা হয় তাহলে সেটা জায়েজ হবে। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল মুস্তাদরাক আলা সাহিহাইন সেই কিতাবের 7555 নং হাদিসে শেষের দিকে কুরবানি সম্পর্কে অনেকগুলি হাদিস উল্লেখ করে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ওয়াকাদ রুইয়াত আখবারুন ফিল উদহিয়াতি আনিল আমওয়াত, অর্থাৎ মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করার বিষয়ে অনেকগুলি আখবার, অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়ার বিষয়ে অনেকগুলি হাদিস রয়েছে, কিন্তু মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে না এই ব্যাপারে কোনো হাদিস বর্ণিত নেই। সর্বোপরি আরেকটা হাদিস শরীফ আপনাদের দেখানো প্রয়োজন, সেটা হলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত উম্মতের পক্ষে নিজেই কুরবানি করেছেন। যেমন জগৎ বিখ্যাত মুসনাদ আহমদের 11051 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার শারহু মাআনিল আসারের 6230 নং হাদিসে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। এছাড়াও হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে মুসনাদ আহমদের 14837 নং হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে। সুনানু আবি দাউদের 2810 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফের 1521 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 19183 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা একটা হাদিসের মতন আপনারা লক্ষ্য করুন। সেখানে হাদিসের মূল মতনটা হলো এইভাবে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহা বিকাবশিন আকরানা ওয়া ক্বালা হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। দেখুন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবশ কুরবানি করার সময় নিজের পক্ষ থেকে করলেন, আরেকটা কবশ কুরবানি করার সময় পূর্ববর্তী পরবর্তী সমস্ত উম্মতের পক্ষে কুরবানি করলেন। এই কুরবানি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় একজন মুসলমান ইচ্ছা করলে আরেকজন মুসলমানের পক্ষে কুরবানি করতে পারবে। এটাই স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অতএব
কোনো সন্তান যদি তার নিজের ওয়াজিব আদায় করার পাশাপাশি সামর্থ্য থাকে এবং সেই সামর্থ্য অনুযায়ী নিজের পিতামাতার পক্ষে অথবা কোনো মুরব্বীর পক্ষে, কোনো মুমিন মুসলমানের পক্ষে কুরবানি করে, তাহলে অবশ্যই সেটা বৈধ হবে। এই জন্য ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তদীয় সুনান ও তিরমিজির মধ্যে কুরবানি সম্পর্কিত এই হাদিস উল্লেখ করে তিনি লিখেছেন, ওয়াকাদ রাখাসা বা'দু আহলিল ইলমে আইয়ুদাহা আনিল মাইয়িত, অর্থাৎ আহলে ইলমের এক জামাত মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করার বিষয়ে অনুমতি দিয়েছেন, রুখসত দিয়েছেন। আবার কেউ কেউ এটার বিরোধিতাও করেছেন, তবে তাদের এই বিরোধিতার পিছনে কোনো নস বা দলিল নেই। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের আমল, পাশাপাশি এক জামাত আইম্মাই কেরামের ফতোয়া মোতাবেক মৃত ব্যক্তিদের পক্ষে কুরবানি করা বৈধ, জায়েজ। তবে নিজের ওয়াজিব বাদ দিয়ে অন্য কারোর জন্য নয়, নিজের ওয়াজিব আদায় করার পাশাপাশি সামর্থ্য থাকলে মা বাবা, দাদা দাদি বা পূর্ববর্তী মুমিন মুসলমানদের পক্ষে কুরবানি করা জায়েজ হবে। মহান আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।